কারা জানি চেয়েছিল এই মাহফিলটি যেন না হয়। কবুতরের পলক দিয়ে কান চুলকাইতে মন চাইলে চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাইতে মন চাইলে চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাতে যেও না। যারা আল ইসলাম এবং তালামিজের সাথে সম্পৃক্ত ফুলতলি মাসলাককে ভালোবাসে তারা হচ্ছে খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা শক্ত লোহার বুট, কোন বেঈমান বাতিল শক্তি তাদেরকে চর্বণ করার ক্ষমতা রাখে না। কারো হিংসায় কারো বাধায় ফুলতলি মাসলাকের লোকরা সুন্নিয়ত থেকে একটু দূরে সরে যেতে পারে না। যারা বাধা দিয়েছে তারা মুনাফিকি করেছে। মনে রাখবেন, জোয়ারের পানিকে কখনো বাধা দিয়ে আটকিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট দীপ্ত কণ্ঠে হুঁশিয়ারি করে বলছি, মনে রেখো সিলেটের জমিনটা উর্বর, আর এটা উর্বরতা অর্জন করেছে ফুলতলি সাহেবের মেহনতের বিনিময়ে, ঠিক কিনা বলেন? অন্তত এখানে বাড়াবাড়ি করতে শোনা যদি আসো, আগামী দিন সিলেটবাসী তোমাদেরকে সমুচিত জবাব দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যদি আপনার ভিতরে পেটে গোশত খেয়ে আসে, আপনি বসেন এখানে, ঢেকুর দিলে গোশতের গন্ধ বের হবে। যদি আপনি শুটকি খেয়ে এখানে আমার পাশে বসেন, শুটকির গন্ধ আপনি ঢেকুর দিলে বের হবে। তোমাদের মধ্যে কোন ইসলাম আছে সেটা আমরা বুঝে গিয়েছি। 5 আগস্টের পরে তোমরা পূজা মণ্ডপ পাহারা দিয়েছো, আল্লাহর ওলিদের মাজারগুলো তোমরা ভেঙেছো, আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করেছো, আহলে সুন্নাতের সাথে তোমরা দুশমনি করেছো। অতএব তোমাদের ইসলাম কোনোদিন মদিনার ইসলাম হতে পারে না। আপনারা কি আমার সাথে একমত? সাহাবাই কারাম একটু সময় পেলেই আমলের জন্য পাগল হয়ে যেত। সাহাবী চিন্তা করলো, সারাটা রাত খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি? তার চাইতে ভালো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। দুশমন ভাববে সাহাবাই কারাম জাগ্রত আছে, বয়তে কাছে আসবে না। দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিবের সাহাবী তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত করতে লাগলো কোরআন থেকে জোরে জোরে। দুশমন কাফের যুবক ছিল তীরন্দাজ, আন্দাজ করে সে তীর মারলেই যেখানে মারতো সেখানেই পড়তো, একটু বেশ কম হতো না। রাসূলুল্লাহ সাহাবীর কোরআনের তেলাওয়াতকে লক্ষ্য করে দুশমন তীর নিক্ষেপ করলো। অব্যর্থভাবে তীরটা আমানুর নবীর সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আমি হলে চিৎকার দিয়ে বালাগঞ্জের মানুষকে, মনোহরপুরের মানুষগুলোকে এক জায়গায় আনতাম, কিন্তু আমানুর নবীর সাহাবী একটু নড়লেন না, কোরআনের তেলাওয়াত সাহাবী বন্ধ করলেন না। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? তেলাওয়াত চালিয়ে যেতেই লাগলো। দুশমন ভাবলো মনে হয় তীরটা ভিতরে যায় না, আবার তীর মারলো। অব্যর্থভাবে দ্বিতীয় তীরটাও আল্লাহর হাবিবের সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলো। আমানুর নবীর সাহাবী একটু নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত চালিয়ে যেতে লাগলো। দুশমন ভাবলো মনে হয় তীর ঢোকে নাই, তৃতীয়বার আবার দুশমন তীর মারলো। অব্যর্থভাবে তৃতীয় তীরটাও নামাজরত সাহাবীর তেলাওয়াতরত অবস্থায় সিনা দিয়ে প্রবেশ করলো। বালাগঞ্জের ভাইয়েরা, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবীর সিনাটাকে ঝাঁঝরা করে দিল। কিন্তু আমানুর নবীর সাহাবী একটু আওয়াজ করলেন না, একটুও নড়লেন না, নামাজ ছাড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। বরং তেলাওয়াত শেষ করে সাহাবী রুকুতে গেলেন, সেজদায় গেলেন, তাশাহুদের শুরুতে বসলেন, নামাজের সব হুকুম আহকাম সাহাবী শেষ করলেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। রক্তে সাহাবীর জামা লাল হয়ে গেছে। পাশের মুহাজির ভাইকে ডাক দিল, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। মুহাজির সাহাবী জাগ্রত হয়ে গেল, ভাই আব্বাস, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার সিনাটাকে ঝাঁঝরা করে দিল। রে আব্বাস, প্রথম তীর যখন সিনায় ঢুকলো কেন আমাকে ডাক দিলা না? আল্লাহর হাবিবের সাহাবী কি শক্ত জবাব দেয়। আল্লাহর হাবিবের সাহাবী বলল, রে মুহাজির ভাই, আমি যখন নামাজ পড়ছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম, এত মজা পাচ্ছিলাম, আর এত ইখলাসের সাথে পড়ছিলাম, এত ধ্যানে ছিলাম আল্লাহর দিকে। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আমার সিনাটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমি একটুও টের পাই নাই। আমি তেলাওয়াত করেছি সূরাতুল লুকমান থেকে। বলুন কোন সূরা? সবাই কিন্তু কথা বলেন নাই, বলেন কোন সূরা? সূরাতুল লুকমান। এটি 31 নং সূরা। কোরআনুল কারীমের সূরা হচ্ছে 114টি। বলুন কতটি? এই সূরার ক্রমিক নং 31। এই সূরাটির মধ্যে আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন, আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির নাম কি? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা?
আয়াত সংখ্যা কত? 34। বলুন কত? ক্রমিক নং 31। রুকু আছে 4টি। আমরা শুনবো প্রথম 5টি আয়াতের ব্যাখ্যা। বলুন ইনশাআল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন 3টি অক্ষর দিয়ে। কিসে? হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন 3টি অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা এরকম একটি নয়, দুইটি নয়, 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম র, কোথাও ইয়াসিন, কোথাও তহা। এরকম আল্লাহ 29টি সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। এই যে হুরুফুল মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সব মুফাসসির হুরুফুল মুকাত্তাতের ব্যাখ্যা করতে গিয়ে একটাই রায় দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব জানে, এগুলোর ব্যাখ্যার জন্য আমরা ছেড়ে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ তাআলা বলেন এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখানে কোরআনকে হাকিম বলছে। কি বলছে? হাকিম। কোরআনের অনেক নাম, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বুরহান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখানে কোরআনকে বলছে হাকিম। হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনাও আছে। আপনারা তো মনে করেন যে বিজ্ঞান মনে হয় কোরআন থেকে এগিয়ে আছে। না, বিজ্ঞান আপনাদেরকে যা কিছু এই আধুনিক যুগ উপহার দিচ্ছে সবকিছু কোরআন থেকে চুরি করে, সবকিছু কোরআন থেকে চুরি করে, গবেষণা করে। বিজ্ঞান যা কিছু আপনাদের সামনে তুলে ধরছে, উপস্থাপন করছে, সবকিছু আল্লাহর কোরআন থেকে গবেষণা করে নেওয়া। কারণ পৃথিবীতে বড় বড় বিধর্মী যারা আছে, বিজ্ঞানী, তারা সব সময় গবেষণায় ব্যস্ত থাকে। আমরা মুসলমানরা জিকির করি আর তারা ফিকির করে। তারা কি করে? ফিকির করে। আল্লাহ জিকিরের কথাও বলছেন, ফিকিরের কথাও বলছেন। কিন্তু আমরা মুসলমানরা শুধু কোরআন থেকে জিকির নিয়েছি, ফিকির নেই নাই। আমরা শুধু কোরআন তেলাওয়াত করি, কিংবা কোরআনের অর্থটা পর্যন্ত আমরা যাই, কিংবা ব্যাখ্যাটা পর্যন্ত যাই, কিন্তু কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। এক সময় যারা করেছে তারা মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী হয়েছিল। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি ইবনে সিনা, তিনি কিন্তু মুসলমান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী নাই, কারণ মুসলমানরা এখন গবেষণা ছেড়ে দিয়েছে। মুসলমানদের সাথে এখন গবেষণার সাথে সম্পর্ক নাই, বিধর্মীরা গবেষণা নিয়ে ব্যস্ত। এজন্য বর্তমান পৃথিবীতে যত আধুনিক আবিষ্কার, যুগোপযোগী যত আবিষ্কার, সব বিধর্মীদের আবিষ্কার। মুসলমান এখন গবেষণা নিয়ে ব্যস্ত না। মুসলমান এখন ব্যস্ত হয়েছে যারা রাজনীতি করে, তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত। যাদের কাছে টাকা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত। আর কিছু সংখ্যক মুসলমান হিংসার চড়াচড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মুসলমান ব্যস্ত হয়েছে এখন কি নিয়ে? যারা রাজনীতি করে তারা এখন ক্ষমতা নিয়ে ব্যস্ত। কাকে ডিঙ্গাইয়া কে ক্ষমতায় যাবে? সুযোগ একবার পাইলে, চেয়ারে একবার বসতে পারলে উঠতে তো আর মন চায় না। ঠিক কিনা বলেন? কি যে আঠা লাগানো আছে, এই আঠা থেকে তোলা বড় দায়। ঠিক কিনা বলেন? তো মুসলমান যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্য ব্যস্ত। যাদের কাছে টাকা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত। দেখেন না আজকে সারা পৃথিবীতে, বাংলাদেশে না হয় বিয়ের সংখ্যা কম, একজন মানুষ একটা কিংবা সর্বোচ্চ দুইটার বেশি বিয়ে করে না। কিন্তু সৌদির দিকে তাকায়া দেখেন, সৌদির অন্তত একজনের 3-4টা করে বউ আছে। তো মুসলমান এখন বউ নিয়ে ব্যস্ত, বিয়ে নিয়ে ব্যস্ত, রাজনীতি, ক্ষমতা নিয়ে ব্যস্ত। আর অধিক সংখ্যক মুসলমান হিংসা, বিদ্বেষ এবং পরনিন্দা নিয়ে ব্যস্ত। এই জন্য এখন মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী আর এখন খুঁজে পাওয়া যায় না। যত বিজ্ঞানী, যত গবেষক, সব এখন বিধর্মীদের মধ্যে। আর বিধর্মীদের এগুলো নিজস্ব কোনো কৃতিত্ব না, সব আল্লাহর কোরআন গবেষণা করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন বিজ্ঞানময়। তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বালাগঞ্জের ভাইয়েরা মনে রাখবেন, এই কোরআনের মধ্যে এমন কোনো একটা সাবজেক্ট নাই যে সাবজেক্টের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করেন নাই।
এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ, কি বলতে মন চায় না? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কুরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। হুদাও ওয়া রাহমাতাল লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য রহমত এবং হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা নিজেই বলেছে কোরআনের মধ্যে সব বিষয় আলোচনা আছে। এজন্যই তো আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো, গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূরে করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। তো কোরআনে সব আছে, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, ভূগোল, এমন একটা সাবজেক্ট নাই যেটা আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। তবে বুঝতে হলে ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে, সুন্নাত থেকে। এজন্য মুসলমান আহলে কোরআন হওয়ার সুযোগ আছে না? আমার দেশে পথভ্রষ্ট একটা দল, নতুন করে একটা ফিতনা বের হয়েছে। আপনাদের বালাগঞ্জ পর্যন্ত আসছে কিনা আমি জানি না, তবে আসলেও চান্স পাবে না, কারণ আমি আগেই বলছি এটা উর্বর জমিন। কথা বলে না? এই জমিনের লোকরা খুব সতর্ক, কারণ আল্লামা ফুলতলি সাহেব কেবলা এবং তিনার আওলাদদের সোহবত পেয়ে তারা আহলুস সুন্নাত বুঝে গিয়েছে। এই জন্য হাজারো চেষ্টা করে কেউ সুন্নিয়ত থেকে তাদেরকে দূরে সরাতে পারে। বাংলাদেশে একটা ফিতনা বের হয়েছে আহলে কোরআন, এরা শুধু কোরআন মানে হাদিস মানে না। আচ্ছা আপনি বলেন তো ভাই, আপনি যদি আহলে কোরআন হন, হাদিস অবিশ্বাস করেন, সুন্নাত অবিষ্কার করেন, তো নামাজি তো আপনি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার বলেছেন। এই যে আল্লাহ 82 বার নামাজের কথা শুধুমাত্র বলেছেন, কিন্তু এশারের ফরজ যে 4 রাকাত পড়েছেন আল্লাহকে কোথাও বলেছেন? কথা বলছেন না কেন? মাগরিবের ফরজ যে 3 রাকাত পড়েছেন এটাকে আল্লাহ কোরআনে বলেছেন। আপনি যে আসরের ফরজ 4 রাকাত পড়েছেন, জোহরের ফরজ 4, ফজরের ফরজ 2, এই যে আপনি রাকাতগুলা ভাগ করে পড়লেন, এটা তো কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই। তাহলে আপনি আহলে কোরআন কিভাবে হবেন? এটা তো আপনি রাসূল থেকে পেয়েছেন। কারণ আল্লাহর হাবিব বলেছে, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, উম্মত তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। রাসূলুল্লাহ আসরে ফরজ পড়েছে 4 রাকাত, মাগরিবে ফরজ পড়েছে 3 রাকাত, আসরে 4, জোহরে 4, ফজরে 2। রাসূল যেভাবে পড়েছে রাসূল থেকেই আমরা নামাজের রাকাতগুলা সেভাবে পেয়েছি। এজন্য মুসলমান কখনো আহলে কোরআন হওয়ার সুযোগ নাই। বলবেন হুজুর কোরআনে তো সব আছে, কোরআনে সব কথা আছে, তবে ব্যাখ্যা নাই। ব্যাখ্যা আছে আমার নূর নবীর হাদিস এবং সুন্নাতে। তা আল্লাহ বলেছে এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কোন কোরআন? বিজ্ঞানময় কোরআন। তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনাও আছে। এবার আল্লাহ তাআলা বলেন এই কোরআনের ফজিলত কারা ভোগ করবে? আল্লাহ তাআলা বলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন এটা হচ্ছে মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। কাদের জন্য? মুহসিনদের জন্য। কাদের জন্য?
মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে। কি আছে? ক্লাসিফিকেশন আছে, মুমিন, মুসলিম, মুহসিন, মুত্তাকি, ভাগ আছে। যেমন ক্লাসের মধ্যে পরীক্ষা দিলে রেজাল্ট সবার এক হয় না, কেউ এ প্লাস পায়, কেউ এ গ্রেড পায়, কথা বলে না। পরীক্ষায় যে অংশগ্রহণ করবে, কেউ প্লাস পাবে, কেউ গ্রেড পাবে, কেউ এ মাইনাস পাবে। যে একেবারে সি গ্রেড ডি গ্রেড পাবে সে সাধারণ পাস। যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিবে, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, সে হচ্ছে মুমিন এবং তার পরিচয় হচ্ছে সাধারণ মুমিন, সে সাধারণ গ্রেডে পাস করলো। আর যে ব্যক্তি তাসদিক বিল জানান আর ইকরার বিল লিসানের সাথে সাথে আমল বিল আরকান যার মধ্যে থাকবে, তার সার্টিফিকেট হলো সে হলো মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? তার পাশের মাত্রা তার একটু বেশি। আর যে ব্যক্তি তাকওয়ার সাথে ইবাদত করবে তার নাম মুত্তাকি। আর যে ব্যক্তি আমলের ক্ষেত্রে ইহসান রাখবে সে হচ্ছে মুহসিন, ফার্স্ট ক্লাসের মুমিন। বিনা আযাবে, কম হিসাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, মুহসিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যার জন্য হাসরে কোনো আযাব হিসাবের মধ্যে কোনো রকমের কঠিন নাই, আর জাহান্নামে যার জন্য কোনো আযাব নাই। বিনা আযাবে কম হিসাবে যে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। আমি যদি একটু বালাগঞ্জের মানুষ কাছে বুঝিয়ে যাই মুহসিনের ফজিলতটা কত বেশি, মুহসিনের মর্যাদা কত বেশি। যে ব্যক্তি ইহসানের সাথে আমল করবে সে ব্যক্তি যখন তার পরিচয়টা, তার স্তরটা যখন মুহসিনের কাতারে নিয়ে যাবে, তার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত সব সময় তার প্রতি বর্ষিত হতে থাকবে। আল্লাহর ফেরেশতারা সব সময় তাকে নিরাপত্তার বেষ্টনীতে রাখবেন। পৃথিবীর কোনো জালেম, পৃথিবীর কোনো তাগুত, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, মুনাফিকের মুনাফিকি, চক্রান্তকারী চক্রান্ত, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, অত্যাচারীর অত্যাচার মুহসিনকে কখনো ক্ষতি করতে পারে না। আজ যখন মুহসিন মৃত্যুর শিয়রে শায়িত হয়ে যায়, তখনও আল্লাহর জান্নাতের দরজা মুহসিনের জন্য খুলে দেওয়া হয়। দুনিয়াতে মৃত্যুর বিছানায় শুয়ে মুহসিন জান্নাতে তার ফুলের বিছানাটা দেখতে পায়। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, ফেরেশতা যখন তার রূহ কবজ করবে আল্লাহ তার জন্য একেবারে সহজ করে দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, দুনিয়াতে সন্তান যখন মায়ের স্তনে বোটার মধ্যে মুখ দিয়ে দুধ পান করে, মা যখন সন্তানের মুখটা স্তনের বোটা থেকে সরিয়ে দেয়, ছোট্ট বাচ্চাটা দুধের বোটা থেকে মুখটা সরিয়ে দিলে যতটুকু কষ্ট পায়, আল্লাহর মুহসিন বান্দার রুহটা কবজ করলে মুহসিন বান্দা ততটুকুনো কষ্ট পায় না। শুধু তাই না, দুনিয়াতে আটার খামিরের মধ্যে মাঝে মধ্যে চুল কি পড়ে না? কথা বলে না? আটার খামিরের মধ্যে যদি চুল পড়ে, ওই খামিরওয়ালা যদি চুলটা তোলে, বলেন না আটাকে দুই ভাগ হয়ে যায় না? আটার যেমন কোনো নড়চড় হয় না, চুলটা বের হয়ে আসলে, ঠিক মুহসিনের রূহ যখন বের করে নিবে ফেরেশতা, মুহসিন ততটুকুনো টের পাবে না। রূহটা নিয়ে যখন ইংল্যান্ডের দিকে রওনা হবে, ফেরেশতারা তাকে ইস্তেকবাল জানাবে রূহটাকে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার বলবেন না? ইস্তেকবাল জানিয়ে ফেরেশতারা মুহসিনের রূহটা নিয়ে যাবে ইল্লিনে। এরপরে যখন কবরে রাখা হবে তার দেহটা, ও আমার বালাগঞ্জের ভাইয়েরা, সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা বলেছেন, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায়, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায়, কবরের মাটি মানুষকে দুদিক থেকে চাপ দেয়। দুদিক থেকে যখন কবরের মাটি চাপ দেয়, ডান দিকের হাড়হাড্ডিগুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়। আবার বাম দিকে থেকে যখন মাটি চাপ দেয়, বাম দিকের হাড়হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলল, রে আয়েশা কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কবরে এত কঠিন আচরণ করে তাহলে আপনার উম্মতের ঈমানে নেই কি লাভ?
আল্লাহর হাবিব বলল, রে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, আমার উম্মতের মধ্যে যারা মুত্তাকি মুহসিন, কবরের আচরণ হবে তাদের সাথে দয়ালু মায়ের মতো। মুহসিনকে যখন কবরের মাটি দুদিক থেকে যখন চাপ দিবে মুহসিন আরাম অনুভব করবে। দুনিয়াতে সন্তানের যদি দেহটা ব্যথা করে, কেউ যদি মা যদি দাবিয়ে দেয়, কিংবা আপনার দেহটা ব্যথা করলে কেউ যদি ব্যথাটা শরীরটা মেসেজ করে দেয়, আপনার মধ্যে আরাম অনুভব হয়, আরামে আপনার ঘুম চলে আসে। আল্লাহ রাসূল বলল, রে আয়েশা, মুহসিনকে যখন মাটি দুদিক থেকে কবরের চাপ দিবে, এমন আরাম সে অনুভব করবে, এক আরামে তার ঘুম চলে আসবে, এমন ঘুম সে ঘুমাবে কবরে। ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুহসিনের ঘুম আর ভাঙবে না। শুধু তাই না ভাইয়েরা, এত ফজিলত মুহসিনের কবরটা জান্নাতের ফুলের বিছানা আল্লাহ বিছিয়ে দিবেন, কবরের সাথে রাসূলুল্লাহর রওজা মুবারকের সাথে আল্লাহ সম্পর্ক করে দিবেন। শুধু তাই না, জান্নাতি নাজনে আমদ দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি পোশাক তাকে পরিধান করাইয়া দিবেন, সে আরামের ঘুম ঘুমাবে। হাসরে যখন উঠবে, অন্যান্য গুনাহগারদের মতো থাকবে না, মুহসিনদের পায়ের নিচে তামার জমিনটার কোনো কষ্ট অনুভব করবে না। মাথার উপরের যে সূর্য, রাসূলুল্লাহ বলেছে সূর্য মাথার এক বিঘত উপরে আসবে, মানুষের মগজগুলা সূর্যের তাপে টকবক করবে, কারণ দুনিয়ার তাপের চাইতে সূর্যের তাপ বহু গুণ বেশি হবে হাসরে। কত হবে আমি যদি একটু বুঝিয়ে দিই, বুঝবেন। দুনিয়ার তাপমাত্রা 42, 40, 38 এর বেশি হয়, এটাই তো সহ্য করতে পারেন না। এই 40-42 ডিগ্রি তাপমাত্রাতেই আমাদের অবস্থা খারাপ, কথা বলে না। আপনি জানেন লোহার মতো একটা শক্ত ধাতু গলাতে তাপ লাগে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। কত? 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। এই যে আপনাদের রড বানায় না, 2 সুতা, 3 সুতা, 5 সুতা, 8 সুতা, 7 সুতা যা বানায়, এই রডগুলো কিভাবে বানায়? বড় বড় ফাত, লোহার বড় বড় ফাতকে তাপ দেয় ফ্যাক্টরিওয়ালারা। কত ডিগ্রি সেলসিয়াস? 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ দেয়, এটা গলে যায়। তারপরে তাদের শ্বাস আছে, শ্বাস 2 সুতা, 3 সুতা, 4 সুতা, 5 সুতা শ্বাস আছে, ওই শ্বাস অনুপাতে তারা রড বানায়, কথা বলে না। তো লোহা গলাতে তাপ লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু হাসরের তাপমাত্রা কত হবে জানেন? হাসরের তাপমাত্রা হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। মানুষের মাথার মগজগুলা টকবক করবে, ভাতের মতো ভাত যেমন উত্তালে টকবক করে ভাবে টকবক করবে। রাসূল বলেছেন নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে ফুজের মতো মগজগুলা গলে গলে বেড়ে পড়বে। তবে মনে রাখবেন, যারা মুহসিন, এই কঠিন আযাবের মধ্যে মুহসিনের মাথার উপর আল্লাহর আরশের ছায়া চলে আসবে। আল্লাহর আরশের ছায়ার কারণে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের 1% তাপ মুহসিন অনুভব, মুহসিনের রাস্তার মতো মোটা হবে না। এরপরে আল্লাহ জান্নাত দিবে। কত বড় জান্নাত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জান্নাত মুহসিনের আপনি চিন্তা করতে পারবেন না। আমি একটু ধারণা দিলে আপনি ধারণা পাবেন। রাসূলুল্লাহ বলেছে ঈমানদারদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার যে, সেও জান্নাতে যাবে। সেও জান্নাতে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা হচ্ছে দুনিয়ার চাইতে 10 গুণ বড়। কিসের চাইতে? দুনিয়াতে মনে হয় ছোট না, কথা বলে না। দুনিয়া কি ছোট? দুনিয়াটা এত বড়, বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় না। আটলান্টিক মহাসাগরে আমেরিকার খুব নিকটে একটা জায়গা আছে, বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলতে পারে না, উপর দিয়ে বিমান চলতে পারে না। কি যে কারণ বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে। আমেরিকা, আপনার আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, সেই অ্যামাজনের সবকিছু এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই। এরপরে পৃথিবীটা এত বড়, আমরা তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইল, কথা বলে না। তবে মনে রাখবেন, দেশটা ছোট হলো নেয়ামতে ভরা। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে মাটির নিচে আল্লাহ এই দেশে এত ন্যাচারাল অ্যাডভান্টেজেস, খনিজ সম্পদ রেখেছে, যেটা দিয়ে বাংলাদেশ আগামী দিন সমৃদ্ধশালী একটা দেশে পরিণত হতে পারবে। কিন্তু করবেন কি? আমাদের তো শত্রু চতুর্দিক থেকে শকুনের মতো নজর দিয়ে রেখেছে। সব শকুনদের নজর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। দেখেন নাই বিগত কালে ইন্ডিয়া চাইছিল, ভারত চাইছিল, তারা হাত কবজা করে সেটাকে ভারতের অংশ করতে। আর এখন তো বড় শকুন নজর দিছে, কথা বলে না। আপনারা মনে করেন না দেশ খুব ভালো চলতেছে, মোটেও না। দেশের খবর কতটুকুন রাখেন?
বাংলাদেশের পরিস্থিতি এত নাজুক, কারণ আমরা এক শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে বড় শত্রুর হাতে এখন উঠেছি। যাকে এখন বসিয়েছি সে তো পশ্চিমাদের গোলাম, সে তো পশ্চিমাদের তাবেদারি করে চলে, সে তো পশ্চিমাদের পা চেটে চলে। মনে রাখবেন, সে হচ্ছে ঠান্ডা মাথার খুনি। সে চায় পশ্চিমাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে পশ্চিমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা কোনোদিন সফল হতে দিবে না। আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কি ভারত, কি রাশিয়া, কি চায়না, কি আমেরিকা, কাউকে আমরা দখল করতে দিব না। মনে রাখবেন বালাগঞ্জবাসী, যতই আপনাদের মধ্যে রাজনৈতিক মতাদ্বন্দ্ব থাকুক না কেন, যতই আপনাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকুক না কেন, অন্তত বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এক থাকবেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব আমাদের। সেজন্য যদি আগ্রাসিত শক্তি বর্তমান যিনি বসে আছেন পশ্চিমাদের গোলাম, তাকে হাত করে যদি বাংলাদেশে কোনো আগ্রাসন সৃষ্টি করতে চায়, আমরা কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, দলমত নির্বিশেষে ইসলাম কঠিন প্রাচীরের মতো বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যেতে চাই। আমার 1 ইঞ্চি মাটিকে আর আমেরিকাকে দখল করতে আমরা দিব না, দিব না, দিব না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। মনে রাখবেন মুসলমান, নিজেদের মধ্যে মতানৈক্য কমাতে হবে, কথা বলে না, তাহলে দেশ রক্ষা হবে। এই যে আপনাদের সামনে ঝুলায় রাখছেন একটা ফেব্রুয়ারিতে নির্বাচন, আদৌ হয় কিনা ফেব্রুয়ারিতে আল্লাহ জানে, কথা বলে না, আদৌ হয় কিনা আল্লাহ জানে। তবে মনে রাখবেন, আমারে কারো দালাল টালাল বানায়েন না। তবে আমি মনে করি যত দ্রুত নির্বাচন হবে আর নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে, তত দ্রুত বাংলাদেশ ষড়যন্ত্র থেকে রেহাই পাবে, ঠিক কিনা বলেন? যত দ্রুত নির্বাচন হয়ে যাবে, যারাই আসুক, নির্বাচিত সরকার যখন বসে যাবে, দেশ ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। নতুবা পশ্চিমারা যেভাবে শকুনের মতো নজর দিয়েছে আর তাদের পুতুলকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, যদি এই পুতুল সরকার যদি তাদেরকে বেশি সুযোগ দিয়ে দেয়, তো আমাদের জন্য বিপদ আছে। তখন কে আর কোন দল সেটা দেখার সময় নেয়, দেশ রক্ষায় সবাইকেই তখন লড়তে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এই কথাগুলো কেন বলি জানেন? কারণ হচ্ছে আমরা তো কাউরে তোয়াক্কা করি না। যেটা সত্য, দেশের স্বার্থে, মুসলমানের স্বার্থে, ইমানের স্বার্থে, এগুলো আমরা বলে দিই। কি হবে সেটা তকদিরে যা আছে তাই হবে, ঠিক কিনা বলেন? তকদিরে যা আছে তাই হবে, যেন আমরা কাউরে ভয় টয় পাই না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তা আমাদের দেশে অনেক খনিজ সম্পদ আছে মাটির নিচে। কোথায় এত ন্যাচারাল অ্যাডভান্টেজ, বিশেষ করে কোথায়? পার্বত্য চট্টগ্রামে দেখছেন কিনা আপনারা নিউজ, আমি জানি না। সেন্ট মার্টিনের সোনাদিয়া দ্বীপে গত কয়েকদিন আগে বিশাল প্রাকৃতিক এক সম্পদের সন্ধান পাওয়া গেছে, শুনেন না আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, তো এই যে বিশাল পৃথিবী, এত ছোট মনে কইরেন না। বাংলাদেশের মানুষ মনে করেন না আমার দেশই বড়, আর মনে হয় বড় দেশ নাই। বাংলাদেশের চাইতে অন্তত 25 গুণ বড় হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। কত গুণ? অন্তত 25 গুণ বড় তারা। তার সাথে তো যুক্তরাষ্ট্র আরো বড়। তো পৃথিবীতে এরকম 208টা দেশ আছে। এত বিশাল পৃথিবী, এইরকম 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে আদনা ইমানদার। কোন ইমানদার? আদনা, যে সবার শেষে জান্নাতে যাবে। কিন্তু যে মুহসিন ফার্স্ট চান্সে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবেন, এবার আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন সেটা কত বড় হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। এখন মুহসিনের ফজিলত কি সেটা তো বুঝলেন। এবার মুহসিন কারা, মুহসিন কিভাবে হওয়া যায়? মনে রাখবেন, যার আচার আচরণ, চলন বলন, ব্যবহার এবং ইবাদতের মধ্যে ইহসান থাকবে, সেই হচ্ছে মুহসিন। ইহসানের দুটি ভাগ, একটা হচ্ছে ইহসান ফিল মুআমালা, আর একটা হচ্ছে ইহসান ফিল ইবাদাত। অর্থাৎ যার মধ্যে ইহসান ফিল মুআমালা থাকবে আর যার মধ্যে ইহসান ফিল ইবাদত থাকবে, সে ব্যক্তি হচ্ছে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। মুহসিন কে? যার মধ্যে ইহসান ফিল ইবাদত এবং ইহসান ফিল মুআমালা থাকবে, সে হচ্ছে কি? মুহসিন। এখন ইহসান ফিল মুআমালা কি? আচার আচরণ, চলন বলন, কথা বলে না, আখলাক। এই ক্ষেত্রে যে ব্যক্তি ইহসান দেখাবে,
আমি উদাহরণ না দিলে বুঝবেন না। যেমন এখানে আমাকে কেউ একজন গালি দিল, কি দিল? গালি দিল। সে কি জবান দিয়ে দেয় না? মুখ দিয়ে দিছে। আমারও তো মুখ আছে, আমিও তো ইচ্ছা করলে তাকে ফালতা গালি দিতে পারি না? কিন্তু আমি তাকে গালি দেই নাই, তার মানে তার প্রতি আমি ইহসান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কিংবা কেউ একজন আমাকে আঘাত করলো, ইসলাম কিন্তু বলে দিয়েছে অন্যায়ভাবে কেউ যদি আপনাকে আঘাত করে, আঘাতের বদল পাল্টা আপনি তাকে আঘাত করতে পারবেন, এটা তার শাস্তি, এটা ইনসাফ। কিন্তু আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তাকে আঘাত করলাম না, তার আঘাত তাকে ফিরিয়ে দিলাম না, বরং চুপ করে আমি সহ্য করে নিলাম। এটাই হচ্ছে তার প্রতি আমি ইহসান করলাম। আর এটা হচ্ছে ইহসান ফিল মুআমালা। সুবহানাল্লাহ বলবেন না? আরেক প্রকার ইহসান হচ্ছে ইহসান ফিল ইবাদাত। সেটা হচ্ছে আপনার ইবাদত ইহসান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে ইবাদত, ইবাদতের মধ্যে ইহসান লাগবে। কেমন ইহসান সেটা বুঝতে হলে আপনাকে রাসূলুল্লাহর হাদিস পড়তে হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। হাদিসটি মিশকাতুল মাসাবির প্রথম হাদিস, লম্বা হাদিস। হাদিসটির নাম হচ্ছে হাদিসে জিব্রাইল। আপনারা জানেন, উলামায়ে কেরামদের কাছে শুনেছেন, কিংবা মাদ্রাসার ছাত্র যারা আছে কিংবা উলামায়ে কেরাম যারা আছে, আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেই। রাসূলুল্লাহর কাছে জিবরিল আসতো আর আল্লাহর হাবিবকে কয়েকটা প্রশ্ন করলো। ইসলাম সম্পর্কে প্রথমে জানতে চাইলো, তারপরে ঈমান সম্পর্কে জানতে চাইলো, তৃতীয়তে প্রশ্ন করলো হুজুর মাল ইহসান, ইহসান কি জিনিস? আমার নূর নবী জবাব দিলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা। এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। এই যে আল্লাহ আমাকে দেখতেছে, এটাই ইখলাস, এটাই হচ্ছে ইহসান। যে আমি বিশুদ্ধ নিয়তে, বিনয়ের সাথে, খুশু এবং খুজুর সাথে আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি। যে আমি তো আমার রবকে দেখতেছি না, সেই চোখ আমার নাই, কিন্তু রব আমাকে দেখতেছে, আমি তার সামনে দাঁড়িয়েছি। যতটুকুন বিনয় থাকার দরকার ততটুকুন বিনয় প্রকাশ করে, যতটুকুন খুশু খুজুর সাথে নামাজ পড়ার দরকার ততটুকুন খুশু খুজুর সাথে, এটাই হচ্ছে ইহসান। এটা কি? আপনারা আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু আগেই বলছি, আমি গজলও বেশি গাইতে পারবো না, জিকিরও করে সময় নষ্ট করতে পারবো না। আমি যতক্ষণ কথা বলবো শুধু ব্যাখ্যা করে যাব, যেন আপনারা যে কষ্ট করে বসে আছেন অন্তত সময়টা যেন কাজে লাগে। কে বুঝাতে পারতেছি? সময় তো মোটামুটি কম হয় নাই, 50 মিনিট হয়েছে। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা 40 মিনিট যদি কষ্ট দিয়ে ধৈর্য আছে আপনাদের? কাঁধ দেখে হাত তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে ধৈর্য আছে। সম্মানিত সুধী, তো ইহসান ফিল ইবাদাত হচ্ছে ইবাদতে ইহসান। রাসূলুল্লাহর প্রত্যেকটা সাহাবীর ইবাদতে ইহসান ছিল। তারা এমন ভাবে ইবাদত করত, বিনয়ে কোনো কমতি ছিল না, খুশু খুজুতে কোনো ঘাটতি ছিল না। তারা যখন নামাজে দাঁড়িয়ে যেত, দুনিয়ার কোনো শোক চিন্তা তাদের ছিল না। মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেত, পাখিরা মনে করত মনে হয় গাছ, গায়ে বসে যেত, মাথায় বসে যেত, কিন্তু সাহাবায়ে কেরাম একটুও বিব্রত বোধ করত না। আর আমরা মশা একটা পড়লে গায়ে, কথা বলে না, এমন জোরে থাপ্পড় মারে, আওয়াজের চোটে ফাঁসের লোক ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ সাহাবীদের নামাজে এত বিনয় ছিল, এত খুশু খুজু ছিল, এত ইহসান ছিল, এত ইখলাস ছিল। হযরত আলীর পা মুবারক দিয়ে তীর ঢুকেছিল। আচ্ছা বলেন তো ভাই, তীর ঢুকতে যেমন কষ্ট, বের করতে তেমন কষ্ট আছে না নাই? জোরে বলেন। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর হাবিবের নির্দেশে এক সাহাবী পিছনে দাঁড়ালো। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর হাবিবের ইমামতিতে আলী নামাজ পড়ছে। আরেক সাহাবী নামাজরত আলীর পা থেকে তীরটা খুলে ফেললো। নামাজে থাকার কারণে এত খুশু খুজু, এত ইখলাস, তীর খুলে ফেললো, কিন্তু আলী একটুও টের পায় নাই। শুধু তাই না ভাইয়েরা, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা হাদিসের কিতাব, এটা উলুমুল হাদিসের পড়ানো হয়, এটা উলুমুল হাদিসের কিতাব। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল নাম আব্বাদ ইবনে বিশির। মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে গেলেন। সেই যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন আল্লাহর হাবিব এবং সাহাবীদেরকে। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীদের হাতে এক কাফের যুবকের স্ত্রী সেই যুদ্ধে মারা গিয়েছে। রাসূলুল্লাহকে আল্লাহ মহাবিজয় দান করেছে, ইসলামের বিজয় হয়েছে। রাসূলুল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলল, রাতের বেলা আমরা মদিনায় ঢুকবো না,
একটা পাহাড়ের মধ্যে অবস্থান করে রাসূল বলল, তাবু গাড়াও, আজকের রাতটা আমরা এই উপত্যকার মধ্যে আজকে কাটিয়ে দিব। অপরদিকে কাফের যুবক যখন বাড়িতে এসে শুনলো তার স্ত্রী মারা গিয়েছে সাহাবীদের হাতে, কাফের যুবক বলল, আমি সাহাবীদের প্রতিশোধ না নিয়ে সাহাবীদের থেকে আমি থামবো না। কাফের যুবক যা কিছু প্রয়োজন সব সরঞ্জাম নিয়ে রওনা হয়ে গেল, তীর, ধনুক, তলোয়ার যা আছে সব নিয়ে বের হলো, সাহাবীদের থেকে প্রতিশোধ নিবে। আমার ভাইয়েরা, একদিকে কাফের যুবক প্রতিশোধের নেশায় পাগল হয়ে সাহাবীদেরকে খোঁজাখুঁজি করছে, অপরদিকে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবু গেড়ে উপত্যকার মধ্যে অবস্থান করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা সবাই তো ক্লান্ত, শুইলেই তো ঘুম চলে আসবে, এই বিশাল উপত্যকায় বিশাল কাফেলা কে পাহারা দিবে সারাটা রাত? শত্রুর ভয় তো অবশ্যই আছে। দুইজন সাহাবী রাজি হয়ে গেল, বলল, হুজুর আমরা রাজি। একজন আনসার, আরেকজন মুহাজির। আনসার সাহাবীর নাম ছিল আব্বাদ ইবনে বিশির। দুইজন বলল, হুজুর বিশাল কাফেলাটাকে আজকে আমরা পাহারা দিব। দুইজন উপত্যকার মুখে চলে গেল। একজন আরেকজনকে বলে, ভাই কেন রাতটা একসাথে দুইজন কাটিয়ে লাভ কি? তার চাইতে ভালো সময়টা ভাগ করে নিই, আমি প্রথম অংশে জাগি, তুমি শেষ অংশে জাগবা, আমি ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? কি ভ্রাতৃত্ব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আর আমরা আছি ঠেলা ঠেলে নিয়ে ব্যস্ত, কথা বলে না যে কারে সরাইয়া কে দখল করা যায়, কথা বলে না কাজ জায়গায় কে যাওয়া যায়, কথা বলে না কারে ডিঙ্গাইয়া কে এগিয়ে যাওয়া যায়, কেন ভাই, কথা বলে না। অথচ রাসূলের সাহাবীদের মধ্যে কি মিল, কি মোহাব্বত, কি ভ্রাতৃত্ব। বললো, ভাই একসাথে দুইজন রাত না জেগে আমি এখন জাগে, তুমি ঘুমাও, আবার তুমি উঠবে, আমি ঘুমাবো। হযরত আব্বাস দায়িত্ব নিলেন জাগ্রত থাকবে, মুহাজির ঘুমিয়ে গেলেন। হযরত আব্বাস চিন্তা করলেন, খালি খালি রাতটা আমি জাগ্রত থেকে কাটিয়ে দিয়ে লাভ কি? তার সাথে বলো তাহাজ্জুদের নামাজ পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। দুশমন কাফের যদি কেউ আসে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে কাছে আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নূর নবী সাহাবায়ে কেরাম একটু সময় পাইলে আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। সাহাবীদের সেই সুন্নাতটা গ্রহণ করেছে আউলিয়ায়ে কেরামরা। এজন্য যত লোক আল্লাহর ওলি হয়েছে শেষ রাতের ঘুমকে হারাম করে আল্লাহর ওলি হয়েছে। শেষ রাতের ঘুম হারাম করা ছাড়া, শেষ রাত জাগা ছাড়া কেউ কখনো ওলি হতে পারে? আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে আপনাকে শেষ রাত জাগতেই হবে। কারণ শেষ রাত জাওফাল লাইল, রাতের শেষাংশে যে তাহাজ্জুদের সালাত, ফরজ নামাজের পরে নফল সালাতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে তাহাজ্জুদের সালাত। মনে রাখবেন বালাগঞ্জের মানুষ, যত মনের ব্যথা আছে, বেদনা আছে, আকুতি মিনতি আছে, দুনিয়ার কারো কাছে বলে সময় নষ্ট না করে যদি আপনি সব আদায় করে নিতে চান, আজকে আমি বালাগঞ্জের ভাইদেরকে, বাবাজিদেরকে পরামর্শ দিব, শেষ রাতে ঘুম থেকে উঠে যাবেন, ওযু করে নামাজের মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নিয়তে আমার রবের কদমে কয়েকটা সেজদা দিয়ে দুটি হাত রবের দরবারে তুলে দিবেন, চোখের অশ্রু ছেড়ে দিয়ে। আপনার কি প্রয়োজন? ব্যবসায় বরকত, চাকরিতে প্রমোশন, রিজিকে বরকত, সন্তানের বিবাহ কিংবা চাকরির ব্যবস্থা, সুখ শান্তি, ইজ্জত সম্মান, সফলতা, যা কিছু প্রয়োজন সবকিছু যদি একজনের কাছে চাইতে পারেন শেষ রাতে তিনি দিয়ে দিবে। কারণ শেষ রাতে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা খুব গভীর হয়। আল্লাহ দুনিয়ার প্রথম আকাশ, দুনিয়ার নিকটবর্তী আকাশ, প্রথম আকাশে এসে শেষ রাতে বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই আগ্রহী থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সব দরজা তখন বন্ধ হয়ে যায়। রাজা বাদশা বলেন, চেয়ারম্যান মেম্বার বলেন, বড় লোক বলেন, ধনী মানুষ বলেন, যারা আছে সব দরজা দুনিয়ার তখন বন্ধ থাকে। পৃথিবীর কারো দরজা তখন খোলা থাকে না। কিন্তু রাত যত গভীর হয় আমার আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত হতে থাকে। বান্দা যদি টোকা দিতে পারে, জায়গা মতো চাওয়ার মতো যদি চেয়ে নিতে পারে, সব কিছু তখন আল্লাহর কাছ থেকে পেয়ে যাওয়া সম্ভব। আমি গোলাম তোমার হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহর কাছে চাইবেন শেষ রাতে, যা চাইবেন যদি খালেস দিলে চাইতে পারেন তো আমার রব থেকে পাওয়া নিশ্চিত।
তো আল্লাহর ওলি হতে হলে শেষ সাথে আপনাকে জাগতে হবেই হবে। কিন্তু আমরা তো এখন সময়ের গুরুত্ব দেই না। রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম এবং তার অনুসরণ আউলিয়া কেরামরা সময়ের গুরুত্ব দিতে একটু সময় পাইলে তাসবিহ তাহলিল পাঠ, আল্লাহ জিকির আজকারে ব্যস্ত, আল্লাহকে রাজি খুশিতে ব্যস্ত থাকতো। আর আমরা এখন একটু সুযোগ পাইলে দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলছেন না কেন? একটু সুযোগ পাইলে মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং, হামলা, মামলা, ষড়যন্ত্র, ক্রাস, সন্ত্রাস। কথা বলছেন না কেন? শুধু তাই না, একটু যদি আমরা সুযোগ পাই খেলা নিয়ে ব্যস্ত। কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ খেলা দেখে, কেউ খেলা খেলে সময় কাটায়, কেউ খেলা দেখে সময় কাটায়। আর মা বোনরা স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখে সময় কাটায়। আর যুবকদের কথা না বললে তো নাই হয়, তারা সময় কাটায় ফেসবুক, ইউটিউব, টিকটক আর পাবজি আর ফ্রি ফায়ার গেমস খেলে। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, ঠিক কিনা বলেন? এমন যুবকরা আকৃষ্ট হয়েছে, এদের যে কখন রাত হয় কখন যে দিন হয় জানি না। আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারা টেরই পায় না। এরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ। আপনার শেষ রাতে 4টায় তাদের ঘুমের সময় হয়, দুপুর 1টায় তাদের ঘুম থেকে উঠার সময় হয়। আমি বিষয়টা এভাবে বলি, যুবকদের অবস্থা এখন এমন, এরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। ঠিক কিনা বলেন? এমন আকৃষ্ট হয়েছে টিকটক, ফেসবুক, ইউটিউব, কথা বলে না। এরপরে জুয়া, কত জুয়া, ক্যাসিনো থেকে শুরু করে কত পাবজি, ফ্রি ফায়ার, এই সেই কত নামে যে আপনার জুয়া বের হয়েছে অনলাইন। কথা বলে না, যুবকগুলাকে ধ্বংস করে দিচ্ছে। মনে রাখবেন, আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের এজেন্ডা হয়ে 2টা সম্প্রদায় কাজ করতেছে। কয়টা? একটা হচ্ছে আপনার স্বঘোষিত পশ্চিমাদের দালাল, আরেক সম্প্রদায় হচ্ছে অঘোষিত পশ্চিমাদের দালাল। ইহুদি খ্রিস্টানদের মদত পুষ্ট হয়ে পশ্চিমারা আপনার মোবাইল নামক ডিভাইসের মাধ্যমে যুবকদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে, সুকৌশলে এই ডিভাইস দিয়ে যুবকদেরকে চারিত্রিক এবং নৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে না। দেখবেন যুবকরা এত আকৃষ্ট হয়েছে, এদের এখন চান্স ঠিক নাই। এদের মেজাজ সবসময় খিটখিটে থাকে, কারণ এটা তো একটা ডিভাইস। এটার সাথে সম্পর্ক থাকতে রাখতে 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 এদের মেজাজের অবস্থা এমন হয়েছে, ভালো কথা এখন আর এদের কাছে ভালো লাগে। বাবা মায়ের সাথে এমন ভাবে কথা বলে মনে হয় যেন কুকুর 3-4টা কামড় দিছে। কথা বলে না। এটা হচ্ছে একটা ষড়যন্ত্র পশ্চিমাদের। আর আরেকটা ষড়যন্ত্র চলতেছে নেক্সট শুরুতে যুবকদেরকে আমল থেকে দূরে সরানোর জন্য। সেটার জন্য তারা আমার মতো আপনার মতো একদল মৌলবীকে মাঠে নামায়া দিছে। এদের নামের আগে শায়েক আছে, মাথার মধ্যে ঘুমটা আছে। কথা বলে না। এদের মাঠে ময়দানে খুব একটা দৌড় নাই, এদের দৌড় আছে ফেসবুকে, ইউটিউবে আর টেলিভিশনের পর্দায়। কাজটা হচ্ছে ফতুয়াবাজি। এদের কাছে যা পাবেন সব ডিসকাউন্ট, এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই। কথা বলে না। এদেরকে, এরা যুবকদেরকে আমল থেকে দূরে সরাচ্ছে, বলছে শুধু ফরজ পড়লেই হবে, নফলের দরকার নাই, সুন্নতের দরকার নাই। কথা বলেন। বলে দাড়ি একটু দেখা গেলেই, দাড়ি দেখা গেলেই হলো, এক মুষ্টির দরকার নাই, তার মানে সুন্নত কেড়ে নিছে। কথা বলে না। এরপরে বলে টুপি, এটা তো টুপির মধ্যে ইসলাম নাই। আমরা যদি বলি ভাই আমরা তো ইসলামের 16 আনা অনুসরণ করার চেষ্টা করি, তোমরাও তো নিজেদেরকে ইসলামী দাবি করো, তো তোমাদের ইসলামটা কোথায় কোথায় আছে? মাথায় টুপি পরো না, মুখে দাড়ি নাই, পরো শার্ট প্যান্ট কোট বুট টাই। কথা বলে না। তখন বলে কি জানেন? বলে টুপির মধ্যে ইসলাম খুঁজেন কেন? টুপিতে ইসলাম নাই। এরপরে যদি দাড়ির কথা বলি, বলে দাড়িতে ইসলাম নাই। যদি জুব্বা কুত্তা সুন্নতি লেবাসের কথা বলি, বলে আপনারা লেবাস ইসলাম খুঁজেন কেন? যেটা বলবেন বলবে এটাতে ইসলাম নাই, এটাতে ইসলাম নাই, এটাতে ইসলাম নাই। তো এত যদি ইসলামের সাথে তাকওয়ার পোশাকের সাথে সিরাতুত তাকওয়া, সুরাতুত তাকওয়া, দুইটাতে যদি এত ঘাটতি থাকে, তো নিজেদেরকে ইসলামী দাবি করো কেন? যারা বলে সিরাত আর সুরাতে ইসলাম লাগে না, যারা বলে দাড়িতে ইসলাম নাই, টুপিতে ইসলাম নাই, লেবাসে ইসলাম নাই, আমরা বলি তোমরা ইসলামের নাম ব্যবহার করার অধিকার নাই। সম্মানিত সুধী, মনে রাখবেন, তোমরা বলো আমাদের ভিতর ঠিক আছে, উপরেই না সমস্যা, কিংবা আমরা উপরে এগুলা পড়ি না, আমরা লেবাসের ইসলাম নিয়ে বাড়াবাড়ি করি না, আমরা টুপির ইসলাম নিয়ে বাড়াবাড়ি করি না, দাড়ির ইসলাম নিয়ে বাড়াবাড়ি করি না, আমাদের ভিতরে ঠিক আছে। কতটুকুন ঠিক আছে জাতি সেটা গত 1 বছরে জেনে গেছে। মনে রাখবেন, যদি আপনার ভিতরে পেটে গোশত খেয়ে আসে, আপনি বসেন এখানে, ঢেকুর দিলে গোশতের গন্ধ বের হবে।
একটু কথা বলেন না আপনারা? যদি আপনি শুটকি খেয়ে এখানে আমার পাশে বসেন, শুটকির গন্ধ আপনি ঢেকুর দিলে বের হবে। তোমাদের মধ্যে কোন ইসলাম আছে সেটা আমরা বুঝে গিয়েছি। 5 আগস্টের পরে তোমরা পূজা মণ্ডপ পাহারা দিয়েছো, আল্লাহর ওলিদের মাজারগুলো তোমরা ভেঙেছো, আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করেছো, আহলে সুন্নাতের সাথে তোমরা দুশমনি করেছো। অতএব তোমাদের ইসলাম কোনোদিন মদিনার ইসলাম হতে পারে না, পারে না, পারে না। আপনারা কি আমার সাথে একমত? মনে রাখবেন মুসলমান, এই কথাগুলো কেন বলছি? সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমার এ কথায় কেউ নারাজ হতে পারেন, হয়তো বারাগঞ্জে আমার আসার পথ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্য সেটা আমি বলবো, বাছি আর মরবো। কারণ আমরা দালালি শিখি নাই, আমরা দালালি শিখি নাই, আমরা কারোর সাথে কখনো দালালি করে চলি নাই। যদি দালালি করত তাহলে ফুলতলি সাহেবকে সৈয়দপুরের জমিনে রক্ত ঝরাতে হতো না। আমাদের মাসলাকের মুরব্বীদের মধ্যে দালালি নাই, আমাদেরকে কেউ দালালি শিখিয়ে যায় নাই। আমরা যেটা সত্য শাসকের মুখের উপর বলার ক্ষমতা রাখি। এজন্যই আমাদের মুরব্বী, আমাদের রাহবার ছোট সাহেব যখন সংসদে গিয়েছিল শিক্ষানীতি নিয়ে, মাননীয় তৎক্ষণাৎ ওই সময়ের প্রধানমন্ত্রীর সামনে তিনি উচ্চকণ্ঠে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার সাহস রেখেছেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে দালাল বলার আগে নিজেদের আমল নামে একটু দেখো। মনে রাখবা, আমাদেরকে যদি কারো দালাল বলো, একটা আঙ্গুল আমাদের দিকে তুলবা, বাকি 4টা তোমাদের দিকে যাবে। আমরা কারো দালালি করি না। কথা বলছেন না কেন? মনে রাখবেন, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এখনো আমাদেরকে কারা কারা দালাল বানাতে চায়। আপনাদের সিলেটের এক সূর্য সন্তান বুরাইয়ার আপনার উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুর, গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তিনি আপনাদের চাতক এবং দোয়ারা থেকে নির্বাচন করবে। আমি অবাক হয়ে গেলাম, কিছু লোকের এতে অ্যালার্জি শুরু হয়ে গেছে। বলতেছে তিনি নাকি কার দালালি করতেছে, কার সাপোর্টে, কার আপনার কার শেল্টারে তিনি এই জায়গায় আসলো। বেটা, সিলেটে 19টা আসন আছে, কোথাও ফুলতলি মাসলাকের লোকদেরকে নির্বাচন করতে কারো শেল্টার লাগবে না। দলমত নির্বিশেষে সবার কাছে সাহেব কেবলা ফুলতলি মাথার তাজ। ফুলতলি সাহেবের প্রতিনিধিত্ব যারাই করবে, দলমত নির্বিশেষে সিলেট মানুষ তাকে মাথায় তুলে নাচবে, বিজয়ের মালা গলা করিয়ে ফুলতলি সাহেবের সিলসিলার সম্মান কারো সমুন্নত করবে। আমার ভাইয়েরা, তো যেটা বুঝাতে চেয়েছিলাম, আজকে পশ্চিমাদের একটা এজেন্ডা, নেক্সট শুরুতে কিছু আলেম নামের লেবাসধারী মাঠে ময়দানে কাজ করছে যুবকদেরকে মিসগাইড করার জন্য। এদের কাছে গেলে এটাও লাগবে না, ওটাও লাগবে না, ফরজের প্রতি কোনো গুরুত্ব নাই, নফলের প্রতি কোনো গুরুত্ব নাই। কথা বলছেন না কেন? এদের কাছে শুধুমাত্র ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। বলবে বিতির 1 রাকাত পড়লেই চলবে, তারাবি 8 রাকাত পড়লেই চলবে, নামাজ পড়লেই তো সারছে, আবার দোয়া কিসের? কথা বলছেন না কেন? আবার দোয়া করলেও তারা হাত তুলে করতে রাজি না। কথা বলছেন না কেন? লাইলাতুল বরাত খুঁজে পায় না, লাইলাতুল মেরাজ খুঁজে পায় না, রমজানের কদরের রাতের ফজিলত খুঁজে পায় না। যা কিছু জিজ্ঞেস করবেন সব কিছুতে বলবে এটাও নাই, ওটাও নাই, এটাও নাই, ওটাও নাই। সিলেটবাসী যদি ইস্পাত কঠিন পাথরের মতো সুন্নিয়তের চতুর্দিকে দাঁড়িয়ে যেতে পারো, সুন্নিয়তকে ধারণ করতে পারো, আর যদি সুন্নিয়তের পাহারাদার তোমরা ফুলতলি সাহেবের মতো আপোষহীনভাবে হয়ে যেতে পারো, তোমাদের তারা খেয়ে এরা বলবে একদিন আমরাও নাই। তো এই যুবকদেরকে মিসগাইড করতেছে কয়টা সম্প্রদায়? 2টা। একটা হচ্ছে বদসুরুতে কাফের মুশরিক বেঈমানরা এই ডিভাইসকে ব্যবহার করে, আরেকটা হচ্ছে নেক্সট শুরুতে আমার মতো আপনার মতো মোল্লা লেবাস ধরে টুপি দাড়ি কথা বল না, সবকিছু লাগাইয়া। তো ভাইয়েরা আমার, নাম নিচ্ছি না আমরা, কারণ এই নামগুলো এত পচে গেছে, এখন নাড়া দিলে গন্ধ বের হয়ে যায়, আমরা নেই না। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমার নূর নবী সাহাবায়ে কেরাম একটু সময় পেলেই আমলের জন্য পাগল হয়ে যেত। কথা মনে পড়ছে কিনা? সাহাবী চিন্তা করলো সারাটা রাত খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি? তার চাইতে ভালো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। দুশমন ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে কাছে আসবে না। দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিবের সাহাবী তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত করতে লাগলো কোরআন থেকে জোরে জোরে।
দুশমন কাফের যুবক ছিল তীরন্দাজ, আন্দাজ করে সে তীর মারলেই যেখানে মারতো সেখানে পড়তো, একটু বেশ কম হতো না। রাসূলুল্লাহ সাহাবীর কোরআনের তেলাওয়াতকে লক্ষ্য করে দুশমন তীর নিক্ষেপ করলো, অব্যর্থভাবে তীরটা আমানুর নবীর সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আমি হলে চিৎকার দিয়ে বালাগঞ্জের মানুষকে, মনোহরপুরের মানুষগুলোকে এক জায়গায় আনতাম, কিন্তু আমানুর নবীর সাহাবী একটু নড়লেন না, কোরআনের তেলাওয়াত সাহাবী বন্ধ করলেন না। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? তেলাওয়াত চালিয়ে যেতেই লাগলো। দুশমন ভাবলো মনে হয় তীরটা ভিতরে যায় না, আবার তীর মারলো অব্যর্থভাবে। দ্বিতীয় তীরটাও আল্লাহর হাবিবের সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলো। আমানুর নবীর সাহাবী একটু নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত চালিয়ে যেতে লাগলো। দুশমন ভাবলো মনে হয় তীর ঢোকে নাই, তৃতীয়বার আবার দুশমন তীর মারলো অব্যর্থভাবে। তৃতীয় তীরটাও নামাজরত সাহাবীর তেলাওয়াতরত অবস্থায় সিনা দিয়ে প্রবেশ করলো। বালাগঞ্জের ভাইয়েরা, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবীর সিনাটাকে ঝাঁঝরা করে দিল। কিন্তু আমানুর নবীর সাহাবী একটু আওয়াজ করলেন না, একটুও নড়লেন না, নামাজ ছাড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। বরং তেলাওয়াত শেষ করে সাহাবী রুকুতে গেলেন, সেজদায় গেলেন, তাশাহুদের শুরুতে বসলেন, নামাজের সব হুকুম আহকাম সাহাবী শেষ করলেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। রক্তে সাহাবীর জামা লাল হয়ে গেছে। পাশের মুহাজির ভাইকে ডাক দিল, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। মুহাজির সাহাবী জাগ্রত হয়ে গেল, ভাই আব্বাস, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার সিনাটাকে ঝাঁঝরা করে দিল। রে আব্বাস, প্রথম তীর যখন সিনায় ঢুকলো কেন আমাকে ডাক দিলা না? আল্লাহর হাবিবের সাহাবী কি শক্ত জবাব দেয়। আল্লাহর হাবিবের সাহাবী বলল, রে মুহাজির ভাই, আমি যখন নামাজ পড়ছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম, এত মজা পাচ্ছিলাম আর এত ইখলাসের সাথে পড়ছিলাম, এত ধ্যানে ছিলাম আল্লাহর দিকে। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আমার সিনাটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমি একটুও টের পাই নাই। এই হচ্ছে ইহসান ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে ইহসান, যেটা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের ছিল। আল্লাহ বলেন হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য হেদায়েতকারী এবং রহমত। এরপর আর দুইটা আয়াত আছে, আমি কি ব্যাখ্যা করে দিব? আমার টাইম কয়টা পর্যন্ত? তার আড়াইটা। আল্লাহ 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 রে, এটা আপনার আবেগ মুরব্বী। আড়াইটা পর্যন্ত করলে তো আমার জান শেষ হবে। আর আপনাদের পরবর্তী বক্তার ঘুম যদি আসতে পারে, তার ঘুমই ভাঙবে না। উনি তো, আমি যতটুকুন খবর পাইছি, সন্ধ্যায় আসছে, তো উনিও তো অপেক্ষমান আছে, ঠিক না? আর সর্বোচ্চ 11:30টার মধ্যে আমি বিদায় নেব। সে পর্যন্ত ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তো এরপরে দুটি আয়াত, এই দুটি আয়াতে আল্লাহ মুহসিনদেরকে 3টা কর্মসূচি দিছে। কয়টা? 3টা। আল্লাহ বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপ্রাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, যদি আমি দায়িত্বশীল, কর্তৃত্বশীল বানাই, তার কাজ হলো 4টা। তার মধ্যে প্রথমটা হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। তার মানে আপনার দায়িত্ব, আপনি ঘরের মুরব্বী, এই সমাজের মধ্যে আপনি দায়িত্ব পান নাই, আপনার কথা সমাজের মানুষ শোনে না, সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আপনার না। কিন্তু আপনার ঘরে যে 5-7জন সদস্য আছে, তারা তো আপনার অধীনস্থ। এই 5-7জনের মধ্যে নামাজ কায়েম করা আপনার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু করেন আপনারা নামাজ কায়েম, নিজের নামাজ নিয়ে নিজে ব্যস্ত। আমার মুরব্বী বাবাজিরা বিশেষ করে এই অভ্যাসটা তাদের, চিন্তা করে আমরা তো নামাজ পড়তেছি, এক ওয়াক্ত কাজা করতেছি না, আর ঘরে কে পড়লো না পড়লো তার ব্যাপার, যার আমল সে ভোগ করবে, ভালো করলে ভালোটা পাবে, খারাপ করলে খারাপটা পাবে। এই চিন্তায় চাচা আর নিজের গায়ে দায়িত্ব নেয় না। কিন্তু চাচা জানে না, সন্তান যে নামাজ পড়ছে না আর চাচা যে তাকে নামাজের জন্য তাগিদ দিচ্ছে না, হাসর ময়দানে এই সন্তান চাচাকেও আসামি বানায় দিবে। কথা বলেন? হাসর ময়দানে যখন আপনার সন্তান নামাজের জন্য আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে, কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, তখন সে আপনাকে আসামি বানায় দিবে, বলবে, মালিক, আমি ফজর নামাজের সময় ঘুমিয়েছিলাম, বাবা তো ঠিকই মসজিদে গিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, বাবা তো ঠিকই মসজিদে গিয়েছে, বাবা নিজে গিয়েছে, আমাকে তো ডাকলো না।
আজকে শুধু আমি একা দায়ী না, বাবা কেন আমাকে ডাকে নাই, আজকে এটার জন্য বাবা নিজেও দায়ী। আজকে শুধু আমাকে একা আসামি করলে চলবে না, বাবাকেও আসামি করতে হবে। সন্তান নামাজ না পড়ার কারণে আর আপনি তাকে নামাজের জন্য তাগিদ না দেওয়ার কারণে আপনিও সেদিন আটকে যাবেন আল্লাহর আদালতে। এজন্য বালাগঞ্জের ভাইদেরকে, বাবাজিদেরকে পায়ে দুটো হাত দিয়ে আমি অনুরোধ করে যাব, ও বাবাজিরা, ও আমার মায়ার বাবাজিরা, ও আমার প্রিয় শ্রদ্ধেয় বাবাজিরা, শুধু নিজের আমল করলে চলবে না। আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে, আপনার ছেলে, তারাও নামাজ পড়ছে কিনা সেটাও আপনাকে দেখবার করতে হবে। সন্ধ্যাবেলা যে আপনার ছেলেটা ঘর থেকে বের হয়ে গেছে, সে কোথায় যাচ্ছে আপনাকে সেটা দেখতে হবে। আপনার মেয়েটা যে সন্ধ্যার পর থেকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, স্মার্টফোন নিয়ে ব্যস্ত, সে কি করছে না করছে আপনাকে তার খবর রাখতে হবে। একেবারে উদাসীন যদি হয়ে যান, সে যদি ভুল করে, সেই ভুলের দায় আপনার ঘাড়ও চাপবে। কথা বলছেন না কেন? এই জন্য সন্তানকে শুরু থেকেই নামাজমুখী করুন, দিনমুখী করুন, দিন চর্চায় সন্তানকে আপনি উদ্বুদ্ধ করুন। এই জন্যই তো রাসূল বলেছে, কোনো সন্তান যখন বুঝ ধারণ করবে, কোনো সন্তান যখন বালেগ না বুঝ ধারণ করবে, হুব্বে নবীয়ুকুম, তাকে নবীর ভালোবাসা শিক্ষা দিয়ে দাও। কথা বলছেন না কেন? তাকে নবীর ভালোবাসা শিক্ষা দিয়ে যাও। যদি না দিছেন তো সে নবীর দুশ্মন হবে। কথা বলছেন না কেন? ও আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা ঠিক শিক্ষা দাও। ওয়াতুলিয়াতিল কোরআন, তাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। যখন তার বয়স 7 হবে তখন তাকে নামাজের কথা বলো। 10 বছর বয়স যখন হবে, নামাজ না পড়লে তাকে প্রহার করো। এখন যদি আপনি না করতে পারেন, বুড়া বয়সে যতই চেষ্টা করেন লাভ হবে না। কারণ কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। ঠিক না? ঠিক না? ঠিক না? এটা গ্রাম অঞ্চলের কথা, জানি না আপনাদের অঞ্চলে কথার প্রচলন আছে কিনা। কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে। যদি শুরু থেকে যদি তাকে আল্লাহ ওয়ালাদের দলের অন্তর্ভুক্ত করতে না পারেন, সেটি মুসলমানের সন্তান। আরে ভাই, পারিবারিক মুসলমান হইলে লাভ নাই। কথা বলে না, মুসলমানের সন্তান আদর্শে, আখলাকে, আচার আচরণে, চলন বলন, ইবাদতে, আমলে সবকিছুতে ইসলাম লাগবে। ইসলাম লাগবে। কথা বলে না, সবকিছুতে কি লাগবে? ইসলাম লাগবে। আজকে তো আমাদের কাছে ইসলামটাও একটা রকম কি তামসার পাত্র হয়ে গেছে। আমি আজকে অবাক হয়েছি, আপনাদের সিলেটের এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছে, হিন্দু, দেখেন নাই? আপনারা আবেগী মুসলমান, এত আবেগে পড়ছেন তার মারা যাওয়াতে। এই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমার মনে হয় সিলেটের 100-র মধ্যে 70 জন যুবক ফেসবুকে পোস্ট করছে। তার জন্য মর্মাহত, তার জন্য আবেগ আপ্লুত। কেউ কেউ তো তার মাগফিরাত কামনা করতেছে। যার ইমানে নাই তার আবার কিসের মাগফিরাত? এই আবেগী আর হুজুগি মুসলমান হলে চলবে না। ইসলামকে ধারণ করতে হবে একেবারে দৃঢ়ভাবে, যে ধারণ করার পরে কখনো বেঈমানের জন্য আপনার অন্তর নরম হবে না। হ্যাঁ, একটা যুবক মারা গিয়েছে, ধর্ম তার যেটাই হোক, সে মারা গিয়েছে, সেটার জন্য আপনি এতটুকুন কষ্ট প্রকাশ করতে পারেন যতটুকুন কষ্ট প্রকাশ করলে শরীয়তের খেলাফ হবে না। কিন্তু তার মাগফিরাত কামনা করা এটা নিছক বোকামি ছাড়া কিছু। অনুরোধ করব যুবক ভাইরা, এত আবেগী হইও না। কোনো বিধর্মীর জন্য মুসলমান হেদায়েতের দোয়া করতে পারে, মাগফিরাতের দোয়া করা জায়েজ? কোনো বিধর্মীর জন্য মাগফিরাতের দোয়া করা কি নাই? জায়েজ নাই। হেদায়েতের দোয়া তার জন্য করা যায়। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আপনারা বারবার আমার মনোযোগ নষ্ট করতেছেন আজকে উঠার পর থেকেই। কারণে অকারণে শুধু মনোযোগ নষ্ট হচ্ছে। আল্লাহর হস্তে আর যে কয় মিনিট আসি, একটু মনোযোগ আর নষ্ট করেন না, পারবেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এই যে মনোযোগ নষ্ট হয় বারবার। তো আপনি যদি সন্তানকে অল্প বয়স থাকতে বুঝ হওয়ার সাথে সাথে যদি দ্বীনি পরিবেশে না গড়ে তোলেন, দ্বীনের প্রতি উদ্বুদ্ধ না করেন, এবং ইসলামের মৌলিক জ্ঞান যদি তার মাথায় ঢুকিয়ে না দেন, তাহলে বড় হলে তাকে পারবেন না। সে উল্টা আপনাকে ইসলাম শিখাইতে যাবে, আধুনিক ইসলাম। এখন তো কত ইসলাম বার হয়েছে, মডার্ন ইসলাম, দেখেন না? অনেকে এখন বলতেছে যে আমরা মডার্ন ইসলাম চাই, আমরা কল্যাণ রাষ্ট্র তৈরি করব, বলে না মডার্ন ইসলাম। আর ভাই, মডার্ন ইসলাম কি? আবার ইসলামের কোনো ভার্সন টার্সন নাই। ইসলাম একটাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটা 1400 বছর আগে যেভাবে পূর্ণাঙ্গ হয়েছে কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। কেউ নতুন করে সেটাকে আধুনিকরণ করার কোনো সুযোগ নাই। তা আপনার ছেলে আপনাকে উল্টা বুঝাবে, বাবা তুমি বুঝো না, কথা বলে না। কিন্তু তাকে যদি ছোট্ট বয়সেই আপনি পরিপূর্ণ মূল ইসলাম, মদিনার ইসলাম, কোরআন সুন্নাহর মৌলিক ইসলামের মৌলিক জ্ঞান তার মাথায় দিয়ে দিতে পারেন, সে আপনার কলিজার টুকরা, হীরার টুকরা সন্তানে পরিণত হবে। ঠিক কিনা বলেন? তো নামাজ নিজেও পড়তে হবে,
আহাল পরিবারকে পড়ার জন্য বাধ্য করতে হবে। এরপর আপনি যদি সমাজের দায়িত্বশীল হন, সমাজের মানুষদেরকে আপনি নামাজের জন্য আহ্বান করবেন। মনে রাখবেন একটা কথা, এই জন্য আল্লাহর ওলিরা একটা স্লোগান দেয়, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমা। এই যে শুধু দিন কায়েম দিন কায়েম দিন কায়েম দিন কায়েম, এগুলো ফাঁকা আওয়াজ। এই জন্য আল্লাহর ওলিরা বলে ইসলাহে নফস, ব্যক্তি সংশোধন, নিজে সংশোধন হও। ইসলাহে কওম, তোমার কওমকে সংশোধন করো, তোমার পরিবার প্রতিবেশী যারা আছে তাদেরকে সংশোধন করো। ভাই, আপনি যখন সংশোধন হয়ে যাবেন, ইসলাহ হয়ে যাবেন, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনজন, প্রতিবেশী যখন সংশোধন হয়ে যাবে, আচ্ছা বলেন তো, প্রত্যেক এলাকায় যদি এমন হয়ে যায়, এই রাষ্ট্রের দিন এমনিতে কায়েম হয়ে যাবে, সেটার জন্য ঘোষণা দেওয়া লাগবে না। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এই তালিমের কাজই আল্লাহর ওলিরা করতেছে। আমাদেরকে তোহমত দেয় যে আমরা রাজনীতির কথা কেন বলি না। ভাই, আমরা কোরআনের রাজনীতি, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াতের কথা বলি, তবে গণতন্ত্রের রাজনীতির কথা বলি না। কারণ আমরা বুঝি গাভীর পেশাব দিয়ে অজু করলে যেমন অজু হয় না, ঠিক গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করলেও ইসলাম কখনো কায়েম হবে না। বলবেন তো আপনারা চেষ্টা করেন না কেন? আমরা অলরেডি ফর্মুলা দিয়ে দিয়েছে আমাদের মাশায়েখরা। বাংলাদেশে 4টি প্রসিদ্ধ বড় দরবার, অসংখ্য হক দরবার আছে, কিন্তু 4টি প্রসিদ্ধ বড় দরবারের ভূমিকাটা খেলাফত প্রতিষ্ঠার জন্য কতটুকু আমি আপনাদেরকে বলে যাই। সারসিনার বর্তমান হযরত পীর সাহেব কেবলা, যিনি আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন, তিনি অলরেডি ঘোষণা দিয়েছে যে রাষ্ট্রে যিনারা আছেন, আপনারা তো গণভোটের জন্য পাগল হয়ে গেছেন গত একদিন ধরে, তো আপনারাও তো দিন কায়েম করতে চান, আমরাও দিন কায়েম করতে চাই, তো রাষ্ট্রের শাসককে বলেন যে গণভোট করা হোক, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা খেলাফতের ভিত্তিতে কায়েম করতে জনগণ চাই কি চায় না, সেটার জন্য গণভোট হয়ে যায়। এখন সেটা কিভাবে কায়েম হবে, খেলাফতের ধারা কি হবে, কিভাবে খেলাফত প্রতিষ্ঠা হবে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। সোনাকান্দা দরবারে হযরত পীর সাহেব কেবলা খেলাফত কিভাবে কায়েম হবে তার একটা রূপরেখা ইতিমধ্যে তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব, জৌনপুরি বাংলার সিংহপুরুষ, জৌনপুরি খানদানের সূর্য সন্তান, তিনি তো খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রতিদিন হাজার হাজার যুবককে ময়দান উদ্বুদ্ধ করতেছে। আর ফুলতুলি সাহেব কেবলা তো আল ইসলাম তালামিজের ব্যানারে খেলাফত প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ জানবাজ কর্মী রেখে গিয়েছে। এখন আমরা চেষ্টা করতেছি আমাদের ধারায়, সঠিক নিয়মে। তোমরাও যদি সত্যিকার দিন কায়েম চাও, আসো আমাদের কাতারে এক হয়ে যাও। আল্লাহর ওলিদের সাথে হাতে হাত রেখে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের ভিত্তিতে আগামী দিন বাংলাদেশ চালানোর প্রচেষ্টা চালাও। ইনশাআল্লাহ আগামীকাল সূর্য উঠবে, খেলাফতের পতাকা মুখে নেবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, নামাজ কায়েম করতে হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? কে কে রাগ করেন হাত তোলেন। হ্যাঁ, ব্যথা পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন নাকি আমি রোগ যেখানে ওষুধ সেখানে দিচ্ছি, আপনাদের মনের ব্যথাগুলা দূর করতেছি? ঠিক কিনা বলেন? আপনাদের অন্তরের মধ্যে হিংসা পরায়ণরা যে আগুন জ্বালিয়েছে, যে ব্যথা সৃষ্টি করেছে, যে ক্ষত সৃষ্টি করেছে, আমি চেষ্টা করতেছি কিছুটা হলেও ব্যথা নিবারণ করার জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেছে মুহসিনদেরকে কিছু কর্মসূচি দিয়েছে, তার মধ্যে প্রথম কর্মসূচি কি? তারা নামাজ কায়েম করবে। কি করবে? এরপর আল্লাহ তাআলা বলেন তাদের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। তার মানে ধনীদের থেকে যাকাত আদায় করে গরিবদের মধ্যে বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা ধনীর উপর যাকাত দেওয়া ফরজ। যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক কেউ হয়ে যায়, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য কিংবা তার সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, তার উপর যাকাত দেওয়া ফরজ। সে তার 2.5% যাকাত দিবে। কিন্তু আমরা সেই ক্ষেত্রে তো এখন সতর্ক না। আমি তো বলে থাকি, গরিব যাকাত খাবে কি, ধনী এখন যাকাত বেশি খায়। আপনারাও কি আমার সাথে একমত? আমি বলে দিই কি কারণে কথাটা বলছি। আপনাদের বালাগঞ্জে এমনও ধনী আছে যার প্রতি বছর 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকাও যাকাত আসে। আচ্ছা ভাই বলেন তো, যে লোকটা 10 লাখ টাকা যাকাত আসলো, সে যদি 1 লাখ টাকা শাড়ি দেয়, শাড়ি তো না, যেটা ধরে মশারি, লুঙ্গি যেটা দেয় ওটা একেবারে থার্ড কোয়ালিটি। এরপরে সেমাই দেয়, চিনি দেয়, বুট দেয়, মুড়ি দেয়। আচ্ছা যাই দিল, এখন কয় লাখ টাকা দিছে? 1 লাখ টাকা যদি দিয়েও থাকে সেমাই, চিনি, বুট, মুড়ি, শাড়ি, লুঙ্গি, কথা বলেন। আর যা দিচ্ছে তাও তো সুন্নাত তরিকায় দিচ্ছে না। বালাগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, যদি সুন্নাত তরিকায় এই সমাজের মানুষগুলা যাকাত দিত, তো দূরবীন দিয়েও সমাজে গরিব খুঁজে আপনারা পেতেন না।
বলবেন হুজুর কিভাবে? আচ্ছা বলেন তো ভাই, আপনাদের এই মনোহরপুরে 200টা পরিবার আছে না নাই? একটু জোরে বলেন না আমার সাথে। 200 পরিবারের সবাই কি ধনী? সবাই কি গরিব? 100 পরিবার ধনী হলে আরো 100 পরিবার গরিব আছে। আচ্ছা ধনী পরিবার যারা, তাদের তো জাকাত সবার সমান আসে না, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 5 লাখ, কারো 10 লাখ। আমি যদি গড়ে 100টা ধনী পরিবারের 1 লাখ করে ধরি, অন্তত 100 লাখ টাকা জাকাত আসে কি আসে না? একটু জোরে বলেন না, আসে কি আসে না? আচ্ছা ভাই, যদি আপনারা এই বছর রমজানে 100 লাখ টাকা ধনীটা 100 পরিবার থেকে আদায় করে এক জায়গায় করতে পারতেন, গরিব 100 পরিবারের 20 জন যুবককে বিদেশ পাঠানো সম্ভব হতো কি হতো না? কিংবা বালাগঞ্জ বাজারে ওই যে তাজপুর বাজারে ব্যবসা ধরিয়ে দেওয়া সম্ভব হতো কি হতো না? কিংবা 20 জন যুবককে সিএনজি কিনে দেওয়া সম্ভব হতো কি হতো না? কিন্তু আপনারা তো এই নিয়মে সুন্নাত তরিকায় জাকাত দেন না। আপনারা জাকাত দেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা। লাভের লাভ এটাই হয়েছে, চাচা যদি আগে আকিস বিড়ি খাইতো, 500 টাকার নোট পেয়ে চাচা গোল্লি পার বেনসন খাইয়া উড়াইয়া দিছে। কিন্তু যদি সুন্নাত তরিকায় জাকাত দিতে পারতেন, এই বছর 2025 সালে 20 জন, 26 সালে 20, 27 সালে 20 জন, 28 সালে 20 জন, 29 সালে যদি 20 জনকে জাকাত দিয়া কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, 30 সালে দূরবীন দিয়াও মনোহরপুরে জাকাত খাওয়ার লোক খুঁজে পেতেন না। কিন্তু আমরা সুন্নাত তরিকায় জাকাত দেই না বিদায় যে গরিব গরিবে রয়ে গেছে, যে ধনী ধনী রয়ে গেছে। আর যাদের উপর দায়িত্ব, রাষ্ট্রের কর্তৃত্বে নেতৃত্বে যারা আছে, তারা জনগণের গরিবের হক সঠিকভাবে গরিবকে দিবে কি? সুযোগ পাইলে তারা নিজেই তো খায়। যারা রিলিফের চালের লোভ সামলাতে পারে না, তেল টিন আর কালবারের রডের লোভ সামলাতে পারে না, তারা কিভাবে সমাজে জাকাত প্রতিষ্ঠা করবে? দেখেন না, 10 কেজি বরাদ্দ চাল হয়, 3 কেজি নেতার ব্যাগে, 7 কেজি জনগণের ব্যাগে। এরপরে কালবারের রডের বদল বাঁশ, রাস্তায় 4 নাম্বার ইট, ঠিক কিনা? চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, 3 চুরি। এই চুরি করতে করতে জনগণের কপাল চুরি করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালা মুহসিনরা যদি নেতৃত্বে কর্তৃত্বে যায়, তা আপনাদের 1 টাকাও হক কেউ মেরে খেতে পারবে না। এরপর আল্লাহ তৃতীয় কর্মসূচি দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুহসিন তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে। এমন বিশ্বাস তাদের আখিরাতের প্রতি থাকবে, চতুর্দিক থেকে গুনাহ তাদের পাশে গুড়গুড় করবে, কিন্তু মুহসিন আখিরাতের ভয়ে গুনার দিকে পা বাড়াবে না। শয়তান তাকে পরচিত করার জন্য সব ধরনের অপচেষ্টা করবে, কিন্তু মুহসিনকে শয়তান কখনো পরচিত করতে পারবে না। মুহসিন এমন এক লোহার বুট, তাকে চর্বণ করার ক্ষমতা ইবলিস শয়তানের কখনো হবে না। কারণ তার প্রত্যেকটা কদম বাড়ানোর ক্ষেত্রে সে আখিরাতকে ভয় করে বাড়াবে। কারণ সে চিন্তা করবে, তার মনে সবসময় একটাই জল্পনা কল্পনা, আমি আজকে আছি, কালকে চলে গেলেই তো আখিরাতের পথে আমি পাড়ি দিব, আর আখিরাতে তো আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি মৃত্যু মানেই তো আমার শেষ না, আমাকে তো আরেকবার আমার রবের সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে রব আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে জিন আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমি কতটুকুন ইবাদত করেছি, কতটুকুন করে নাই, কতটুকুন আল্লাহর হুকুম মানতেছি, কতটুকুন মানতেছি না, কতটুকুন অন্যায় করতেছি না করতেছি, কতটুকুন ন্যায় করতেছি না করতেছি, সব তো আল্লাহর ক্যামেরায় রেকর্ড হচ্ছে। বাবাজিরা, আজকের মোবাইলে যদি এই যে আমার মিডিয়ার বাইরা 2 পাশ থেকে 2 আরো চোখ লাগায় রেখেছে এখানে, শুধু আপনারা যে চোখ দিয়ে তাকিয়ে আছেন তা না, মিডিয়ার বাইরের আরেকটা চোখ এখানে আমার দিকে আছে। এখন আমি এখন কি বলতেছি, প্রত্যেকটা কথা এক চুলো বেশ কম নাই। মিডিয়ার বাইরের এই ক্যামেরায় যদি আমি এখান থেকে নেমে যাওয়ার পরে যদি এই ক্যামেরার মাধ্যমে আপনি আবার এগুলোর পুনরাবৃত্তি দেখতে পারেন, আল্লাহ যে আপনার 2 কাঁধে কেরামান কাতিবিন রেখে দিয়েছেন, তারা তো সব কিছু রেকর্ড করতেছে। আজকের যুগের মানুষের ক্ষুদ্র জ্ঞানের মিডিয়া যদি সব কিছু আবার সেটা পুনরাবৃত্তি করতে পারে, আমার আল্লাহর নিযুক্ত ক্যামেরাম্যানরাও সেটা পারবে কি পারবে না? এই জন্য মুহসিন একটা কদম বাড়ানোর ক্ষেত্রে চিন্তা করে, আমার আখিরাত করুন না কিনে ছুটে যায় কিনা, আমার রব যদি নারাজ হয়ে যায় কিনা, কারণ আমাকে তো আমার রবের সামনে দাঁড়াতে হবে। কিন্তু নাস্তিক যারা, তারা এই ভয়টা করে না, এই জন্য তারা যেমনে মন চায় এমনে চলে। নাস্তিকদের জীবন দর্শনটা সম্পূর্ণ ভিন্ন। তারা মনে করে আমরা পৃথিবীতে আজকে বেঁচে আছি, কালকে যদি মৃত্যু হয়ে যায়, উই উইল বি ফিনিশড, আমরা শেষ, আর আমাদেরকে খুঁজে পাবে না। এই জন্য তার কথা হলো, যা মন চায় তা করো, যেমনে মন চায় চলো, যেমনে মন চায় চলো, যেমন খুশি সাজো, যা মন চায় বলো। কথা বলে না?
কারণ মৃত্যু হবে, শেষ আর খুঁজে পাবে না। কিন্তু মুমিন সেটা বিশ্বাস করে না, কারণ সূরা বাকারাতে আল্লাহ তাআলা মুমিনকে আগেই ভয় ঢুকিয়ে দিয়েছে। 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, তোমরা কেমন করে আল্লাহর কুদরত অস্বীকার করো? তোমরা ছেড়ে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আল্লাহ তোমাদেরকে জীবন দিবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তার মানে হাসর ময়দানে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই যে আখিরাত, কবর থেকে কিন্তু শুরু হয়ে যায়। কবর আখিরাতের প্রথম স্টেশন। সহিহ মুসলিমের হাদিস, হযরত ওসমান থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। এই যে কবরের পরে হাসরে উঠবে, মিজানের পাল্লায় বিচারের জন্য দাঁড়াবে, ফুলসিরাত পাড়ি দিবে, চূড়ান্ত ডেস্টিনেশন হয়তো জান্নাত হবে নতুবা জাহান্নাম হবে। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতে এতগুলো স্টেপ বাই স্টেপ আছে, প্রত্যেকটা জায়গায় আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই ভয়টা লালন, এই বিশ্বাসটা দৃঢ়ভাবে করেই মুহসিন জীবন পরিচালনা করে। এই তিনটা কর্মসূচি যে পালন করবে, এবার আল্লাহ চূড়ান্ত সার্টিফিকেট মুহসিনকে দিয়ে দেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।